এক অলৌকিক ব্যাপার। একটি খেজুর গাছে ৭টি মাথা। খেজুর গাছের গোড়ায় মাটি নেই, তবুও বছরের পর বছর টিকে আছে এইভাবেই। অলৌকিক এই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। রাজশাহী জেলার দুর্গাপুর থানা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রাফি এক্সপ্লোরার বিডির পক্ষ থেকে আপনাদের আজকে একটি ভিডিও দেখাবো। সেটি হচ্ছে একটি খেজুর গাছের ৭টি মাথা। বিষয়টি কিন্তু অবাককর, আর এই অবাককর বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। চলুন বন্ধুরা, এই অবাককর বিষয় নিয়ে ভিডিওটি দেখে আসি। এখানে এরকম গাছ কয়টি ছিল? একটাই ছিল। একটা ছিল। ছোটবেলা থেকে আপনি গাছটা দেখেছেন, তাই না? কিন্তু এই গাছ ছোটবেলা থেকে কি এরকম ছিল, এরকম ভাবে জন্মাইছিল? ওই যে ওটি আর কি মানে এই বড় হওয়ার পরে এখান থেকে জন্মাইছে, তাই তো? ওটি নিচে উঠে গেছে। টোটালি কয়টা ছিল? 8টা। 8টা ছিল। হ্যাঁ। এখন কয়টা আছে? 7টা। হ্যাঁ। একটা কমে গেছে। হ্যাঁ। 11 বছর রস খাওয়া হয়েছে গাছে। এই গাছ থেকে 11 বছর রস খাইছেন? হ্যাঁ, 11 বছর মানে 11 বার ঝোড়া হয়েছে, 11 বার গাছ কেটে নাড়ি করা হয়েছে, রস খাইছি আমরা 11 বছর। 11 বছর পরে এই গাছটা, এই যে মাথা পাটির মতো মেলে যায়, ডালার মতো মেলে যায়, ওষার হয়ে গেছে গাছের মাথাটা। হয়ে এই মাথাটা আস্তে আস্তে এই যে সীসা উঠতে লাগলো উপর দিকে, যে পাতাটা বেশি শক্তি পাইছে সেই পাতারই পুরমুখ উঠে গেছে, হয়ে ওখান থেকে এই যে বাইল হয়ে গেছে। মানে গাছ পরে প্রথম দেখা হলো ওখান থেকে গাছ এসে হয়ে গেছে। হইতে হইতে নানান রকমের হইতে এরকম লোকজন সবাই দেখে, দেখতে দেখতে আরও বহুত হয়েছিল, ওরা মারা গেছে। যারা কুলাইতে পারেন শক্তিতে তারা পড়ে গেছে, পয়সা টয়সা ঝরে গেছে। আর এই 7টা একবারে অরিজিনাল হয়ে উঠে গেছে। এখন মাথা দেখেন 7টা, এটা কোনো আলৌকিক না, এটা আল্লাহ ইচ্ছা, আল্লাহ দিছে। এটা মানুষ দেখতে আসে না গাছগুলো? বহুত মানুষের ভিডিও করে, এমন কোনো জায়গার মানুষ নাই যে দুর্গাপুর থানা, রাজশাহী থেকে সব জায়গা থেকে মানুষ দেখতে আসে আমার এই গাছ। এত বড় গাছ সামান্য একটু লেগে আছে, এটা পড়ে যাওয়ার ঝুঁকি আছে মনে হয় আপনার? না না, পড়বে না, আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। এখন তো কোনো লক্ষণ নেই আমার গাছ পড়ে যাবে, ঝড় হবে, কোনো কিছুই করবে না, আমার গাছ টিকে থাকবে ইনশাআল্লাহ। আমার গাছ খুব শক্তিশালী গাছ। একটা গোড়ায় 7টা মাথা নিয়ে আসে, সে ডবল মানে 7 ডবল উঁচা হয়ে গেছে, তবে গোড়ায় নিয়ে আসে, গোড়া খুব শক্তিশালী। আল্লাহর নিয়ামত, আল্লাহ দিলে কিছু করার নেই কারো। এই 7টা থেকে আল্লাহ 14টা করতে পারতো। যতগুলো মাথা হয়েছিল, বাইল হয়েছিল, বাইসা থাকলে 14টা কেন 20টা হইতে পারতো। অনেক ভাই বোনেরা, ছাত্রছাত্রী আসে দেখা করতে, শিক্ষকের আসে। প্রধানত যারা শহরে বসবাস করে তারা এইসব গাছগুলি দেখতেই পায় না। গাছটি গ্রামীণ পরিবেশে হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ ছুটে আসেন এই গাছটি দেখতে। তবে গাছটির মালিক জানান, এই গাছটি মূলত দেখতে আসেন তারা বেশিরভাগই ছাত্রছাত্রী। গাছের গোড়ায় ঠিকমতো মাটি না থাকলেও এবং গাছের গোড়া ক্ষয়ে গেলেও গাছটি এখনও দাঁড়িয়ে আছে প্রকৃতির অকৃত্রিম শক্তিতে। গাছটি দেখতে আপনারা আসতে পারেন রাজশাহী জেলার দুর্গাপুর থানার ইসবপুর গ্রামে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামীণ সবকিছু নিয়ে ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।